আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আজ একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি। পর্দার আড়ালে বাণিজ্য সচিব। এনটিসির ধ্বংসের পেছনে বাণিজ্য সচিবের হাত রয়েছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বেসামাল নিত্যপণ্যের বাজার। সরকার পক্ষ থেকে পণ্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে পারেনি। পর্দার আড়াল থেকে বাণিজ্য সচিব সিন্ডিকেট জিয়ে রাখছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের ধীর গতির কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং রাজধানীর বাজারে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বাজার সিন্ডিকেটের সঙ্গে সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জড়িত থাকার অভিযোগ উঠেছে বলে জানা গেছে। ফ্যাসিবাদী সরকারের সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর আস্থাভাজন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একজন ঘনিষ্ঠ আস্থাভাজন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ে কর্মরত থাকাকালে তাকে পছন্দ করে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়ে আসা হয়। এর আগে তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এবং পিডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। অন্যদিকে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসির দেখভালের দায়িত্ব রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। বাণিজ্য সচিবের অবহেলায় 3.5 মাসেও এনটিসি পরিচালনা পর্ষদ গঠন করতে পারেনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পতনের পর তারই চাচা শেখ কবির হোসেন এনটিসির চেয়ারম্যান পদ থেকে ও 5 জন পরিচালক পদত্যাগ করায় ভেঙে যায় পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং আর্থিক সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের সুদূর প্রসারী কোনো কারণে তার পক্ষ থেকে বারবার বোর্ড মিটিং পেছানো হয়েছে। এদিকে 12টি চা বাগানের প্রায় 50,000 মানুষ 2.5 মাস যাবৎ মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। সেদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো রূপ নজর নেই। বাণিজ্য প্রশাসন পরিচালনায় দক্ষতা ও কর্ম পরিকল্পনার ঘাটতি লক্ষ্য করা যায়। সচিবের অবহেলায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের দায়িত্বশীলদের মধ্যে সমন্বয়হীনতার প্রকাশ পেয়েছে। সাবেক স্বার্থান্বেষী গোষ্ঠী ও দলীয়করণের গোষ্ঠীকে বিদায় দিয়ে আরেক গোষ্ঠীর প্রতিস্থাপন করার চেষ্টা হয়েছে বলে লক্ষ্য করা যায়। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে বাণিজ্য মন্ত্রণালয়ের দীর্ঘদিন ধরে কর্মরত পতিত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজনরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সে সময় সচিবালয়ের অনেক সচিবকে ওএসডি এবং অবসর দেয়া হলেও বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এখনও বহাল তবিয়তে আছেন। বাজারে পেঁয়াজ থেকে শুরু করে চাল, ডাল, ভোজ্য তেল, আলু কিনতে ভোক্তাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ে একাধিক কর্মকর্তা ও প্রতিনিধিকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ে বসে প্রতিদিনই আওয়ামী লীগপন্থী অফিসারদের নিয়ে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছেন। একই অভিযোগ রয়েছে সচিব সহ আরও কয়েক কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়ে জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকা বাণিজ্যমন্ত্রীর সচিত্র প্রতিবেদন 19 নভেম্বর প্রকাশিত হয়েছে। প্রকাশিত কিছু অংশপত্র অভিগঞ্জের খবর চ্যানেলে তুলে ধরা হলো। এ বিষয়ে বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। অন্যদিকে প্রতিযোগিতা আইন 2012 এর আওতায় 2016 সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্থাপন করা হয়েছে। সিন্ডিকেট ভাঙার ক্ষমতা এই প্রতিযোগিতা কমিশনকে
দেয়া হয়েছে, তাদের ক্ষমতা দেয়া হয়েছে অপরাধীদের দৃষ্টান্তমূলক জরিমানা করা। এতে নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে, সেদিকে বাণিজ্য সচিবের কোনো নজর নেই।